যারা চিকেন খেতে পছন্দ করেন, চিকেন কষা তাদের কাছে খুবই পছন্দের একটা খাবার। সেটা যদি আবার হয় লুচির সাথে, তাহলে তো আর কোনো কথাই নেই। ওয়েলকাম টু অনুর রান্নাঘর। নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমরা সবাই খুব ভালো আছি। চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। আজ আমরা তৈরি করব চিকেন কষা। চিকেন কষা তৈরি করার জন্য আমরা 1 কিলো চিকেন নিয়েছি। চিকেনটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। চিকেনের সাইজটা একদম বড় হবে না, একদম ছোট হবে না, মাঝারি সাইজের হবে। তাহলে চলুন চিকেনটাকে ম্যারিনেট করে নেব। 1 চা চামচ আদা রসুন বাটা দিয়ে দেব, 1 চা চামচ কাঁচা লঙ্কা বাটা, 1 চা চামচ লবণ, 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হাফ চা চামচ গোলমরিচ গুঁড়ো আর 1 চা চামচ ভিনেগার দিয়ে দেব। আপনারা চাইলে লেবু দিতে পারেন। ভিনেগারটা দিলে কি হবে, মাংসর যে একটা গন্ধ থাকে ওই গন্ধটা থাকবে না, আর মাংসটা খুব সফট হবে। ফেটিয়ে রাখা 3 চা চামচ টক দই দিয়ে দেব। আর দিয়ে দেবো সরিষার তেল। এবার ভালো করে মাংসটাকে ম্যারিনেট করে নেব। আমরা চিকেনগুলো ম্যারিনেট করে নিয়েছি। এবার 40 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। গ্রেভিটা তৈরি করার জন্য আমরা কড়াইতে দিয়ে দেবো সরিষার তেল, দিয়ে দেবো একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, কয়েকটা গোটা মশলা দিয়ে দেব। এর মধ্যে আছে 4টে এলাচ, 4টে লবঙ্গ, 3 টুকরো দারচিনি আর কয়েকটা গোটা গোলমরিচ দিয়ে দেব। গোটা মশলাগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলে 300 গ্রাম পেঁয়াজ চপ করে নিয়েছি। এবার পেঁয়াজটা দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা আমরা একদম লোতে রাখবো, নাহলে পেঁয়াজগুলো পুড়ে যেতে পারে। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমরা দিয়ে দেব আদা রসুনের পেস্ট 1 চা চামচ, ঝালের জন্য 1 চা চামচ কাঁচা লঙ্কা বাটা দিয়ে দেব, রসুন আর পেঁয়াজটা এখন দিয়েছি। এবার পেঁয়াজের সঙ্গে ভাজা ভাজা হতে থাকলে পেঁয়াজটা আর একটু লাল লাল করে ভাজা ভাজা হয়ে যাবে। পেঁয়াজটা একদম বেশি লাল লাল করে ভাজবেন না, তাহলে চিকেনটা তেতো লাগবে। দিয়ে দেবো হাফ চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চা চামচ জিরে বাটা দিয়ে দেবো, এক চা চামচ ধনের গুঁড়ো, মশলাগুলো ভাজা ভাজা হয়ে গেছে, এই দেখুন। এবার এর মধ্যে আমরা দিয়ে দেবো টমেটো পেস্ট। আমরা 3টে টমেটো নিয়েছি। আর 3 চা চামচ টক দই দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লোতে রাখবেন, নাহলে কিন্তু টক দইটা ফেটে যেতে পারে। এবার আমরা একটু জল দিয়ে দেব। একটু জল দিয়ে মশলাটা কষালে কি হয়, তাহলে মশলার যে কাঁচা গন্ধ থাকে সেইটা চলে যায়। আমাদের মশলাটা কষানো হয়ে গেছে। এবার আমরা
মাংসটা যে ম্যারিনেট করে রেখেছিলাম সেই মাংসটা দিয়ে দেবো। মাংসটা আমরা 2 মিনিট কষিয়ে নিয়েছি। এবার ঢাকা দেবো। ঢাকা দিলে মাংস থেকে জল ছাড়া শুরু করে দেবে। আমরা এক্সট্রা কোনো জল দেব না। দেখুন আমরা ঢাকা দিয়ে রেখেছিলাম, মাংস থেকে কতটা জল বেরিয়েছে। আমরা কিন্তু একটু জল ইউজ করিনি। মাংস থেকে যে জল বেরিয়েছে এই জলে মাংস সিদ্ধ হয়ে যাবে খুব সুন্দর করে। ঢাকা দিয়ে দিয়ে এইভাবে আমরা মাংসটাকে কষাতে থাকবো, তাহলে খুব সুন্দর মাংসগুলো সিদ্ধ হয়ে যাবে। আমরা 20 থেকে 25 মিনিট মাংসটাকে কষিয়ে নিয়েছি। দেখুন আমাদের মাংসগুলো সিদ্ধ হয়ে গেছে খুব সুন্দর। এবার আমরা দিয়ে দেবো এর উপর দিয়ে ধনেপাতা কুচি আর হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে দেবো। আমাদের চিকেন কষা পরিবেশনার জন্য রেডি হয়ে গেছে। তো গরম মশলাটাকে ভালো করে মাংসের সঙ্গে মিশিয়ে নেব। আমাদের চিকেন কষা তৈরি হয়ে গেছে। ভিডিওটি কেমন লেগেছে কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। নতুন ভিডিওর জন্য অপেক্ষা করবেন। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই দেখুন আমাদের মাংসটা কি সুন্দর সিদ্ধ হয়েছে। এই দেখুন পুরো একদম ধরার সঙ্গে সঙ্গে মাংসর হাড় থেকে মাংসগুলো ছাড়িয়ে যাচ্ছে। দেখুন মাংসটা একদম জুসি জুসি হয়েছে, খেতেও খুব সুন্দর লাগবে।